জনাব মেঘমালার বসু, জি। প্রথম কথা হচ্ছে যে গত এক বছরে আমরা নানা রকম মব কালচার দেখেছি, যাকে সরকারের মুখপাত্র বা আমাদের প্রেস সচিব, আমাদের প্রিয় সাংবাদিক বড় ভাই শফিক ভাই যাকে প্রেসার গ্রুপও বলেছেন। কারণ এই প্রেসারে সরকার অনেক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, কাউকে গ্রেপ্তারে বাধ্য হয়েছে। এখন আপনারা যেটা করলেন, মানে আপনার সর্বশেষ যে কাজটা আলোচনা এলো আপনাদের, যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরের প্রদর্শনীর ছবি সরাতে বলল, আপনারা মিছিলে কে কোন পন্থী, পাকিস্তানপন্থী এমন স্লোগানও দিয়েছেন। এটা এক ধরনের মব কালচার কিনা? আমি আবার একটু বলে রাখি, দর্শকরা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আপনি আবার আরেকটা আপনার সোশ্যাল মিডিয়ামে আপনি এটা বলেছেন যে আপনি যেটা পাকিস্তানপন্থী এই স্লোগানটা দিয়েছেন, এটা ঠিক কে পাকিস্তানি, পাকিস্তানপন্থী না, আপনি তো পাকিস্তানি যে স্লোগানটা দিয়েছেন সেটা আসলে হয়তো ঠিক করেন নাই। আমার মনে হয় যে আপনি এইটা আমাদের একটু বলবেন যে আপনাদের জি। চাপে বা প্রেসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিবিরের ছবি সরালো কিনা, এটাকে আপনি আসলে মব কালচার বলবেন কিনা? প্রথমত ডানপন্থীদের আগে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে। ডানপন্থীরা এক এক সময় বলার চেষ্টা করে যে বামপন্থীরা দুইটা চারটা লোক, পাঁচটা লোক, এদের কথায় কে শুনে, কি হয়, অমুক তমুক, এদের গুনারই কিছু নাই, এদেরকে পাত্তা দেওয়ারই কিছু নাই। তারপরে আবার কোনো কিছু হলে তারাই বলে যে বাপরে বাপ, বামপন্থীরা হচ্ছে আমাদেরকে আক্রান্ত করে ফেলছে, বামপন্থীরা আমাদের অবরুদ্ধ করে ফেলছে, বামপন্থীরা মব কালচার করতেছে, ইত্যাদি ইত্যাদি। সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট। সেদিন যখন কিনা এই ছবিগুলো টাঙানো হয়েছে, তখন শুধু বামপন্থী না, ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে, বাকছাসের নেতৃবৃন্দ সেখানে, ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র, তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে। বিকাল নাগাদ যখন আমরা এখানে অবস্থান নিই, এটা আপনি মব বলতে পারতেন যদি আমরা 100 জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম। কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি, আমরা সেখানে স্লোগান দিছি, কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙাভাঙি বা কোনো রকম সম্মুখ গ্যাঞ্জামের দিকেই যাই নাই। আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিমকে বলছি, প্রক্টোরিয়াল টিম আসছে, প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে। এই ছবি এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমার একটু আরেকটু বলি, আমি আপনার এই ছবিগুলি সরাইতেই হইলো কেন? মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি, ছবিগুলি থাকলে কি হইতো? এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম, এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি, তাদেরকে আমরা কোন রকম কি বলবো হিরো হিসেবে পোর্ট্রে করছি না। যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য, যেটা শিবির মুখে বলার চেষ্টা করতেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন, যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি, তার উল্টা সাইডে তারা তারা স্লোগান দিচ্ছে যে নিজামীর বাংলায় কি শাহবাগীর ঠাঁই নাই, সাইদির বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় শাহবাগীর ঠাঁই নাই, কাঠ ঠাঁই নাই, ইত্যাদি ইত্যাদি। তো গোলাম আজমের বাংলা বলে তো কোনো কিছু এক্সিস্ট করে না। আমি